আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। ঢাকা থেকে আব্দুল মতিন সাহেব জিজ্ঞেস করেছেন, হুজুর, নামাজের জন্য যখন একামত শুরু হয় তখন হাইয়া আলাল ফালাহ বলার সময় কি মুসল্লিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাতার সোজা করবেন, নাকি একামত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মুসল্লিরা দাঁড়িয়ে কাতার সোজা করবেন? এই ক্ষেত্রে সাহাবীদের আমল কী ছিল? কোরআন এবং সুন্নাহর আলোকে বিস্তারিতভাবে জানালে উপকৃত হতাম। মাশাল্লাহ ভাই, অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। ভাইয়ের প্রশ্নের উত্তর হলো হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। এই ক্ষেত্রে দুইটি বর্ণনায় পাওয়া যায়, হাদিসের মধ্যে দুইটি আসছে। তথা হাইয়া আলাল ফালাহ বলার পরে মুসল্লিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাতার সোজা করবেন, এই বিষয়টিও আছে। আবার ইকামত শুরু করার আগেই মুসল্লিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাতার সোজা করবেন, এরপরে ইকামত দেবেন, এই বিষয়টাও হাদিস শরীফের মধ্যে আছে। তবে উভয়টার মধ্যে থেকে সর্বোত্তম হলো এবং সাহাবীদের আমল হলো, অধিকাংশ সাহাবীরাই যে আমলটি করতেন সেটি হলো ইকামত শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সমস্ত সাহাবে একরাম দাঁড়িয়ে কাতার সোজা করতেন। এটাই হলো সর্বোত্তম আমল এবং অধিকাংশ সাহাবীদের আমল এমনটাই ছিল। তবে হ্যাঁ, কিছু কিছু সাহাবা একরাম হাইয়া আলাল ফালাহ বলার পরে দাঁড়াইতেন, হাদিসে এটাও আছে। তবে সর্বোত্তম হলো ইকামতের শুরুতেই দাঁড়িয়ে গিয়ে কাতার সোজা করা, এটাই সর্বোত্তম আমল। এই বিষয়টিকে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এক্ষেত্রে বুখারী শরীফের একটি হাদিস আছে, হাদিস নং 631 নং। মুসলিম শরীফে একটি হাদিস আসছে, হাদিসটি হাদিস নাম্বার 605 নং। ফতোয়ে কাসেমিয়া 5 নং খণ্ড 522 নং পৃষ্ঠায়ও এই মাসআলাটিকে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আশা করি ভাইয়ের প্রশ্নের উত্তর আপনি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।